হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু অতটাও ভালো নেই। আমার একটা প্রবলেম চলছে। আমি কিছুদিন আগে কমিউনিটিতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম, সেগুলো আমার অনেক আগের পুরনো ভিডিও। আর আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি, এই ভিডিওটা কিন্তু আমার 7 থেকে 8 দিন আগের ভিডিওটা বানানো বলে তাই আমি শেয়ার করছি। আমার বাড়িতে একটা ভীষণ বড় প্রবলেম হয়েছিল, তার জন্য আমি কিছুদিন ধরে ভিডিও পুরোপুরি অফ রেখেছিলাম। তবু আমি সকল বন্ধুদের ভিডিও দেখেছি, কমেন্ট করেছি, লাইক করেছি, কিন্তু আমার ভিডিওতে সেইভাবে কোনো কমেন্ট লাইক আসেনি। আমি যদি এক সপ্তাহ ভিডিও নাও বানাই, আমার এক সপ্তাহের ভিডিও কিন্তু রেডি থাকে। আমি রান্না করতে করতে আমার বাঁ হাতে ফোন ধরে আমি কিন্তু অনেক শর্টস ভিডিও আমি শ্যুট করে রাখি, আর লং ভিডিও তো থাকে আমার। তো আমি যেহেতু কিছুদিন ধরে ভিডিও আমি আপলোড করিনি, কিন্তু আমার দুটো ব্লগ ভিডিও রেডি ছিল, আর শর্টস ভিডিও তো আমি প্রচুর ছেড়েছি। তো যাই হোক, আমার পুজো পাঠ হয়ে গেছে। আর তোমাদের বলেই দিই, আর বেশি রাখবো না। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তার জন্য মন মানসিকতা আমার কিছুই ভালো ছিল না। তার জন্য ভিডিও আমার মানে এডিট করারও ইচ্ছা ছিল না। তার জন্য আমি ভিডিও আপলোড করিনি। কিছু লং ভিডিও আমি কিছু পুরনো ডাউনলোড করে সেটাই আবার আপলোড করে দিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, আমি বেশিরভাগ চেষ্টা করি বৃহস্পতিবার দিন চালের বস্তা থেকে চাল আমি ড্রাম ভর্তি করার। তো আমি এইভাবে চাল আমি ঢেলে ফেলি। আর এখানে আছে 25 কেজি চাল। তো 25 কেজি চাল আমি তো বস্তাটা ধরে তুলতে পারবো না, কোমরে টান লেগে যেতে পারে, তো পরে আমার সমস্যা হয়ে যাবে। তো কিছুটা কমিয়ে নিয়েছি, আর এখন বস্তাটা ধরে আমি চালটাকে ঢেলে দিচ্ছি। যতক্ষণ পারি আমি নিজে কাজ করার চেষ্টা করি, মানুষকে সেইভাবে আমি বলি না। তো চালে যদি পোকা না লাগে তার জন্য আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ছোট ছোট অনেক সময় পোকা হয়ে যায়, কারণ 25 কেজি চাল শেষ হতে অনেকটা দিনই সময় লাগে। শাশুড়ি মার কাছকে এত কাজের দায়িত্ব দিয়েছি, কর্তামশাই গতকাল এনেছিল কুচো চিংড়ি। এই চিংড়িগুলো কিন্তু যে কোনো তরকারিতে দারুণ স্বাদ লাগে। জানি না কখন শাশুড়ি মা চিংড়ি মাছ বেছে উঠবে। ওই দেখো, কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছে। তো কর্তামশাই সাদা গেঞ্জি পরা, আর তোমরা আবার ভেবো না নীল গেঞ্জি পরাটা। তো যাই হোক, তো দেখে নেবো কর্তামশাই কী বাজার এনেছে। তো কর্তামশাইকে অনেক দিন পরে তোমাদের দেখালাম। তো এটা আমার প্রায় 7 থেকে 8 দিন আগের ভিডিও শ্যুট করা, তোমাদের আগেই বলেছি। আর মেয়ে সবসময় বাবার পেছন পেছনই থাকে, বাবা অন্ত প্রাণ। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কী মাছ আনলো। আর এই গরমের মধ্যে মাছ রান্না করতে ইচ্ছাও করে না, খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার কর্তামশাইয়ের বাজার করতে ভীষণ ইচ্ছা করে। উনি বাজার করতে এত ভালোবাসে, বলার মতন না। তার জন্য আমাকে রান্না করতে হয়, তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের রেসিপিও শেয়ার করি, আর উনি আমার এই রেসিপিগুলো দেখতেও ভালোবাসে। তো এনেছে শিঙি মাছ, আর আমরা মাগুর মাছ খাই না, আমরা শিঙি মাছ খাই। আর এনেছে ইলিশ মাছ। শিঙি মাছটা শাশুড়ি মা খেতে চেয়েছে, ইলিশ মাছটা মেয়ে খেতে চেয়েছে। আর এখানে আছে আমার মিঠাইয়ের জন্য চিকেন। আমরাও মাঝে মধ্যে এখান থেকে যে একটু খেয়ে নিই, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আজকে রান্না করব কাঁকড়া মাছ। ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা 2-3 দিন আগে এনেছিল। তো এটাই আজকে রান্না করব। ইলিশ মাছ কিছুটা ভাজা করব, আর শিঙি মাছের ঝোল করব। তো শিঙি মাছের ঝোল করব জ্যান্ত মাছের জ্যান্ত সবজি দিয়ে। তো জ্যান্ত সবজি বলতে পেঁপে গাছ থেকে পেঁপে ছিঁড়ে নেব। তো প্রথমে না পাতাটা ছিঁড়ে নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছের গায়ে ভীষণ নাল থাকে, আর এর গায়ের যে পর্দাটা না ভীষণ শ্যাদলা হয়ে যায়। পেঁপে পাতা বা ডুমুর পাতা দিয়ে আমি এইভাবে মাছ ধুয়ে ফেলি। তো এখন আমি সব মাছ ধুয়ে গুছিয়ে নিয়েছি, লবণ হলুদটাকে মাখিয়ে রাখবো। রান্নার কিছু সময় আগে আমি এইভাবে লবণ হলুদটা মাখিয়ে রাখি, তাতে মাছের গায়ে খুব ভালোভাবে লবণটা চলে যায়। কয়েক পিস মাছ নিয়েছি ভাজা খাওয়ার জন্য, ইলিশ মাছ। এখানে লেজার গোড়া, লেজা, তেল পটকা যা যা ছিল তাই নিয়েছি। তো আমি ইলিশ মাছ আসলে পরে আমি এইরকমভাবে ভাজা করি, কারণ আমরা ভাজা খেতে খুব ভালোবাসি, আর ফ্রেশ মাছগুলোকে আমি ভাপা করি। তো দেখো, পেঁপে গাছের থেকে পেঁপে খেতে খেতে শেষ করে ফেলেছি। এখন কচি কচি দুটো পেঁপে পেরে নেবো। তো এই পেঁপেটা তোমাদের আমি দেখাবো, এত ভালো পেঁপে, দেখে তোমাদের ভক্তি হচ্ছে না। যখন আমি কেটে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তো এই গাছে প্রচুর পেঁপে ছিল, ঝড়ের সময় সে কাত হয়ে পড়ে গেল। তখন শাশুড়ি মা নার্সিংহোমে ভর্তি ছিল, তখনও কিন্তু এই গাছের থেকে পেঁপে নিয়ে শাশুড়ি মাকে আমি শিঙি মাছের ঝোল করে দিয়েছিলাম। এই একটা গাছ আছে, এই গাছের পেঁপেগুলো দেখতে খুব বড় বড়, ভালো বেশ, কিন্তু ওই গাছটা এখন উঠতে পারবো না। শেরু এমন জায়গায় বসে থাকে, আমি সিঁড়ি থেকে উঠতেই পারি না।
আর শাশুড়ি মায়ের এখনও পর্যন্ত মাছগুলো কিন্তু বাছা হয়নি, সেই সকালে নিয়ে বসেছে। এত ছোট ছোট চোখেই দেখা যাচ্ছে না, উনি বলে সম্ভব, না হলে আমার দ্বারায় ওই মাছ মানে মাথাটা লেজটা বাদ দিতেই পারবো না। ভাত ওদিকে হয়ে গেছে, মাছটাকে ভেজে নেবো। সকালের মেনু কিন্তু গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত। আর ইলিশ মাছ ভাজা হলে তো আর কিছুই লাগে না। মিঠাইয়ের খাবারটাও কিন্তু প্রেশার কুকারে ওদিকে আমার রেডি। মিঠাইয়ের খাবারটা কিন্তু আমি সবার আগে করি। তো ইলিশ মাছ ভাজার সাথে না শুকনো লঙ্কাটা ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে। শাশুড়ি মা একাই কিন্তু 4খানা শুকনো লঙ্কা খেয়ে নেয়। আর সবার শেষে তেল পটকাগুলো ভেজে নিচ্ছি। তো এখন গরম গরম খেয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ফিরে এলাম খাওয়া দাওয়ার পরে। এখন আমি পেঁপেটা তোমাদের কেটে দেখাবো, বলেছিলাম পেঁপেটা কেটে দেখাবো। তো দেখো কতটা সুন্দর, আর মনে হচ্ছে না ভিতরটা কিন্তু ভালো বতিও হয়ে গেছে। পেঁপেটা যখন খেয়েছিলাম খুব মিষ্টি মিষ্টিও লেগেছিল, আর এই গাছের পেঁপেটা সত্যিই খুব ভালো। তো এখন আমি প্রথমেই কাঁকড়া মাছটা রান্না করে নেবো। আর তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিও শেয়ার করব না রান্নার, কারণ এমনিও তো শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক রেসিপি শেয়ার করি। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এখন আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ছেলের জন্য ওই কুচো চিংড়ি এক মুঠো ভেজে নেব। ছেলে কাঁকড়া মাছ ইলিশ মাছ কোনোটাই খাবে না। আমার বাড়িতে ভীষণ ঝামেলা। ওই কর্তামশাই বাজার করে আনে ঠিকই, 4 জনের 4 রকমের ইচ্ছা, মানে খেতে পছন্দ করে। তো ছেলের জন্য এই দেশি চিংড়িটা ভেজে নিচ্ছে। সত্যি চিংড়ি মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন এত সুন্দর লাগে খেতে, কি বলবো। তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ছেলেকে এটা দিয়েই খেতে দেবো। আর খুবই সুস্বাদু। আর দেশি চিংড়ি পেটের মধ্যে কিন্তু প্রচুর ডিমও ছিল মাছে। তো মাছগুলো এখন যে যে তরকারিতে রান্না করব তার মধ্যে একটু একটু করে দেবো, সেই তরকারিটা স্বাদও হবে। তো কাঁকড়া মাছটা রান্না করে নেব। তো আমি এইভাবে আলাদা কড়াইতে আমি মাছ ভাজি, আর আলাদা কড়াই থেকে আমি মশলাটাকে কষিয়ে এইভাবে আমি রান্না করি, তাতে তাড়াতাড়ি হয়। আর এই কালো কড়াইতে না আমি কোনো ঝোল তরকারি রান্না করতে পারি না, মাছের ঝোলের কালারটা কালো হয়ে যায়। তো এখন আমি শিং মাছের ঝোলটা রান্না করব। তো নিয়ে নিয়েছি পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা। পেঁপেটাও কিন্তু পুরো আলুর মতন দেখতে লাগছে, কারণ সাইজটা কিন্তু একই। তো পেঁপে দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলার থেকেও ভালো লাগে খেতে। তো এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে আমি এরকম হালকা পাতলা ঝোল রান্না করি। তো ফাইনালি আমার শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে। চলে এলাম সন্ধেবেলা। মেয়ে কিন্তু আজ দুপুর থেকেই শুরু করে দিয়েছে কেক বানানো। মেয়ে 15 দিন আগে কেকের কোর্স কমপ্লিট করেছে, ভাবলো আজকে কেকটা বাড়িতে বানাই। তোমাদের এই কথাটা আমি বলতে ভুলেই গেছিলাম। তো মেয়ে কিন্তু কেকের কোর্স কমপ্লিট করেছে, সার্টিফিকেটও মেয়ে পেয়ে গেছে। আর আজকে ফাইনালি মেয়ে বাড়িতে কেকটা বানাচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো আমি সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত থাকি, মেয়ের প্রথম থেকে যে ভিডিওগুলো মানে ও যে বানাচ্ছে সেটা যে দৌড়ে দৌড়ে এসে ভিডিও করব সেটা না আমার হয়েই পারছে না। যখন সময় পাচ্ছি তখন মেয়ের কাছে একটু এসে ভিডিও বানাচ্ছি। আর নিজের থেকে তো ভিডিও করতে চায় না, তাহলে পরে আমার একটু সুবিধা হতো। তো যাই হোক, এখন এসি ঘরে এসেছে আর কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কেক, এখনও বাকি আছে। তো কেকটা কেমন হয়েছে, দোকানের মতন খেতেও কিন্তু সুন্দর হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে প্রথম কেক। আর কিছু কাপ কেক বানাচ্ছে এখানে, সামান্য রেডি করে রেখেছে। তো ফ্রিজের মধ্যে পরে ঢুকিয়ে রেখেছিল, আর আমি পরে এসে আমি কোনো রকম ভিডিও বানিয়েছি, আমি সঙ্গে সঙ্গে দেখতে পারিনি। তো এই কেকটা কেটে নিজে খাচ্ছিল। আর আমি সত্যি কথা বলতে আমি কেক একদম পছন্দ করি না যে আমি খেয়ে টেস্ট করব। তবু আমি টেস্ট করেছিলাম, সত্যি যেমন দোকানের খেতে তেমন। দেখেও কিন্তু বোঝা যাচ্ছে একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে। তো ও বানাতে শিখে গেছে, এটাই আমার সবথেকে খুশির ব্যাপার। ওর ভীষণ ইচ্ছা ছোটোবেলা থেকে কেক বানানো শিখবে, কেক বানানো শিখবে। তো ফাইনালি কেক বানানোটা শিখে গেছে। মেয়ে প্রথম দিন কেক বানিয়ে তো ভীষণ খুশি। তো পরের দিন আবার শুরু করে দিয়েছে কেক বানানো। তো পরের দিনের কেকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। এক এক দিন এক এক রকম বানিয়েছে। আর এই হলুদ রঙের কেকটা কিন্তু মানে তৃতীয় দিন বানিয়েছে। তো বন্ধুরা, আমার মেয়ে নতুন নতুন কেক বানানো শিখছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।